জয় নিতাই জয় গৌর। তো অনেকদিন পর বাড়িতে আসলাম। তো আসার পরে আজ সন্ধ্যায় ঠাকুরের জন্য মনে হলো কিছু বানাই। তো আজকে ভাবলাম যে একটু পানির রোল বানাই। তো পানির রোল করতে কি কি লাগবে তো সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। এদিকে ময়দা মাখা আছে, লবণ আর সাদা তেল দিয়ে সুন্দর করে নরম করে একটু মাখা, আর শসা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ছোটো ছোটো করে পনির, ক্যাপসিকাম, আর এদিকে বাঁধাকপি, টমেটো, ছোটো ছোটো করে ফুলকপি, এইসব আছে। আর এদিকে চাট মশলা, চিজ আর বাটার সবার প্রথমেই। আর তার লাগবে হচ্ছে টমেটো সস আর হচ্ছে চিলি সস। এগুলো কিন্তু মানে উইদাউট অনিয়ন গার্লিক, মানে এতে পেঁয়াজ রসুন নেই। আর এই সবুজ স্টিকারটা আছে, এটা মনে করবে ভেজ। তো যাই হোক, কড়াই দিকে বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে সবজিগুলো একটু ভেজে নেব সব। আর ভাজার সাথে সাথে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া, একটু বাটার, এই দিয়েই ভাজা ভাজা হলে একটু লবণ দেবো, ব্যাস। ভাজা ভাজা হলে পরোটাগুলো ভেজে নেব। তো এই দেখো, এই হয়ে গেছে। সব সবজিগুলো যা আছে সব ভেজে নিলাম। তারপরে পনিরটা একটু পরে দিই, ক্যাপসিকাম আর পনিরটা আগে, বাঁধাকপি আর টমেটো আর হচ্ছে ফুলকপিটা ভাজার পরে টমেটোটা লাস্টে হচ্ছে ক্যাপসিকাম আর সেটা দিই, কারণ ক্যাপসিকামটা একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো হয়। বেশি ভাজা হলে সেন্টটা চলে যায়, আর পনিরটাও তাই। তো এইভাবে আস্তে আস্তে সবগুলো তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি। আর এদিকে আমার সব মানে ভেতরে ভেজটাও রেডি হয়ে গেছে, যেটা দেবো। আর পরোটাগুলো খুব কম আছে আস্তে আস্তে ভাজতে হবে, বেশি আছে ভাজলে মচমচা হয়ে যাবে। তো এই পরোটাগুলো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই ভেজগুলো দিয়ে এর মধ্যে একটু চাট মশলা, বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর চিলি সস আর টমেটো সস দিয়ে চিজ উপর থেকে দিয়ে দেবো। তারপর একটু ছেঁকেই তারপর গরম গরম ভগবানকে ভোগ লাগিয়ে দিই। আজকের ভগবত দর্শনও করো তোমরা সকলে। আর রাতে এই রোলই ভোগ লেগেছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।